আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল ফুল কোর্সের প্রথম পর্বে আমি মোহাম্মদ সিয়াম হোসাইন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের কম্পিউটারকে তৈরি করা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমাদের পিসিকে ওয়েব ডিজাইনের জন্য উপযোগী করে গড়ে তুলব। কম্পিউটারকে ওয়েব ডিজাইনের জন্য তৈরি করতে হলে আমাদের তিনটি কাজ করতে হবে। এক নম্বরে HTML ও CSS দিয়ে আমাদের ওয়েব ডিজাইন শিখতে হবে কোড লেখার মাধ্যমে। বিভিন্ন ধরনের কোড লেখার মাধ্যমে আমরা আসলে ওয়েব ডিজাইন করব। এই কোডগুলো লেখার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের কোড এডিটর পাওয়া যায়। এর মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস, শুধু নোটপ্যাড, সাবলাইম টেক্সট, ব্র্যাকেট ইত্যাদি ইত্যাদি। আমি আসলে ব্যক্তিগতভাবে পার্সোনালি রেকমেন্ড করব নোটপ্যাড প্লাস প্লাস এর জন্য। এটা আসলে ইউজের ক্ষেত্রে একটু সহজ আছে, অনেক ছোট একটা অ্যাপস এবং এর মাধ্যমে অনেক সহজে কোড লেখা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের কম্পিউটারে এই নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করব। প্রথমে আপনার কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন নিয়ে নেবেন। এরপরে যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা গুগলে সার্চ করতে পারি। আমি মজিলা ফায়ারফক্স দিয়ে সার্চ করব। আমরা আসলাম গুগলে। সিম্পলি আমার পিসিটা একটু হ্যাং করতেছে। সিম্পলি আমরা গুগলে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করব। একটু সময় নিচ্ছে। আমার আসলে এখানে ইন্টারনেট কানেকশনটা একটু স্লোলি কাজ করে, এজন্য সরি। দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস এর অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। আমরা সর্বপ্রথম যেটা নোটপ্যাড প্লাস প্লাস .org এই ওয়েবসাইটটায় ঢুকবো। এটা হচ্ছে ওদের অরিজিনাল ওয়েবসাইট, নোটপ্যাড প্লাস প্লাস এর যারা তৈরি করেছেন তাদের ওয়েবসাইট। আপনি এটা বিভিন্ন ভার্সনে পাবেন। আপনার কম্পিউটার যদি 64 বিটের হয় আপনি 64 বিটের পাবেন, যদি 30 বিটের হয় আপনি তাহলে আপনি 30 বিটের পাবেন, 32 বিট। আসলে এখান থেকে দেখেন একদম ছোট একটা অ্যাপস, আপনারা যে কোনো একটা অ্যাপস এখান থেকে ইনস্টল করে নিতে পারেন, কিন্তু আমার রেকমেন্ড হবে যে সবচেয়ে যে আপডেট যেটা সেটা আপনি ইনস্টল করবেন। কারণ আমরা সর্বশেষ এখানে এসেছে দেখা যাচ্ছে 8.1.2। আপনি এটা ইনস্টল করতে পারেন সিম্পলি। আপনারা আমি আশা করি আসলে আপনারা যারা ওয়েব ডিজাইন শিখবেন তারা অবশ্যই কম্পিউটারের বেসিক ধারণা তাদের জানা আছে। হ্যাঁ, ডাউনলোড 32 বিট। এখান থেকে আপনি যে 32 বিট ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড অপশন ক্লিক করলেন। আমার যদিও নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা আছে, তারপর আপনাদের সুবিধার জন্য আমি আসলে এটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে লগ ইন করে নিতে হবে। এখানে আমি আসলে আমার যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস নামানো আছে সেজন্য আর আমি নামাচ্ছি না। চলুন দেখে নেওয়া যাক নোটপ্যাড প্লাস প্লাসটা কেমন কাজ করে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন একদম সিম্পলি ভাবে। আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা আছে। এই নোটপ্যাড প্লাস প্লাসে কোড লেখার মাধ্যমে আমরা আসলে HTML CSS জাভাস্ক্রিপ্টের কাজ করে থাকি। আপনি ইনস্টল করার পরে যখন এটা ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি চলে আসবে। এরপরে আমরা যে আগামী পর্বে সেটা দেখাবো যে আমরা কিভাবে HTML ফাইল ক্রিয়েট করব, CSS ফাইল ক্রিয়েট করব। HTML ফাইলকে এই নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে ওপেন করে আমরা কোড লিখতে হবে।
গেল প্রথম ধাপ। এরপরে আমি বলেছিলাম যে 3টি কাজ আমাদের করতে হবে। প্রথম কাজ পাইলাম যে নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট ব্র্যাকেট, আপনার যেটা ভালো লাগে সেটা ইনস্টল করে নেবেন কম্পিউটারে। আমার রেকমেন্ড হবে যে নোটপ্যাড প্লাস প্লাস, আমি যেটা আসলে বেশি ইউজ করি। আর সাবলাইম টেক্সট আমি ইউজ করি কিন্তু কম, নোটপ্যাড প্লাস প্লাসটা বেশি ইউজ করি। 2 নম্বর কাজ, কম্পিউটারে যে কোনো একটি আপডেট ব্রাউজার ইনস্টল করে নিতে হবে। যেমন সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স, হতে পারে গুগল ক্রোম, হতে পারে অপেরা মিনি, হতে পারে সাফারি, হতে পারে আপনার মানে উইন্ডোজ এক্সপ্লোর হলেও হতে পারে। কিন্তু আমার রেকমেন্ড হবে মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন বা গুগল ক্রোম ইউজ করতে পারেন, যেটায় আপনার সব ধরনের কোডিং এবং যে কোনো ধরনের আউটপুট আপনি এখানে শো করাতে পারবেন। আমি আশা করি যে আপনারা আসলে জানেন যে কিভাবে একটা ব্রাউজার ইনস্টল করতে হয়। সেম ওয়েতে আপনারা গুগলে গিয়ে সার্চ করে আপনারা ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার এখানে করা আছে ফায়ারফক্স, ক্রোম, আমি তাই করব না, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন। সিম্পলি গুগলে গিয়ে ফায়ারফক্স লিখে আপনি সার্চ করেন। আমি আগেও বলছিলাম যে আমার নেট একটু স্লো কাজ করতেছে কয়েকদিন ধরে। এই যে এখান থেকে সর্বপ্রথমে যেটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, কারণ এটা হচ্ছে মজিলা ওদের নিজস্ব ওয়েবসাইট www.mozilla.org। এখান থেকে আপনি একদম লেটেস্ট ভার্সনটা আপনার ইনস্টল করে নেবেন, অথবা আপনার গুগল ক্রোম যদি আপনার পিসি থেকে থাকে আপনি গুগল ক্রোম দিয়ে কাজ চালাতে পারবেন। আমার কাছে কেমন জানি গুগল ক্রোমের চেয়ে মজিলা ফায়ারফক্সটা বেশি ভালো লাগে, ইজি লাগে। যে এখানে ডাউনলোড ফায়ারফক্স, এখানে আপনি ক্লিক করে 32 বিটের কম্পিউটার হলে 32 বিট আপনি ইনস্টল করবেন, আর যদি 64 বিটের হয় আপনি 64 বিট ইনস্টল করে নেবেন। এরপরে তৃতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ। এটা আসলে অনেকেই বলে দেয় না। আমি যখন প্রথমে বিভিন্ন টিউটোরিয়াল দেখে কাজ শিখতেছিলাম তখন আসলে আমাদের এটা বলে দেয়নি। এটা ছাড়া আপনি আসলে কাজ করতে পারবেন না, খুব কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা যখন উইন্ডোজটা দেই তখন কম্পিউটার ফাইল এক্সটেনশনটা ওপেন করা থাকে না, সেজন্য আমাদের আসলে বুঝতে সমস্যা হয়। যেমন দেখেন, কম্পিউটারের ফাইল এক্সটেনশন ওপেন করে নিতে হবে। চলুন দেখা যাক কিভাবে এই কাজটা করা যায় এবং কেন করতে হয় এটা। আমরা যদি এখানে দেখি, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটার শুধু নামটা আছে, কিন্তু এটা যে এটা কোন ধরনের কোন কোয়ালিটির ভিডিও সেটা কিন্তু নেই এখানে। দেখেন আমাদের মোবাইলে কিন্তু নামের পরে .mp4 বা mp3 বা 3gp বা mkv ইত্যাদি ইত্যাদি এক্সটেনশন থাকে মোবাইলে, কিন্তু কম্পিউটারে এটা আছে কিন্তু এটা ওপেন করে নিতে হয়। আমরা যখন একটা HTML ফাইল তৈরি করব, CSS ফাইল তৈরি করব, আসলে এটার এক্সটেনশনটা শো যদি না করে তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা HTML ফাইল, এটা CSS ফাইল? তাই আমাদের কম্পিউটার থেকে এটাকে এক্সটেনশনটাকে ওপেন করে নিতে হবে। এখানে কিন্তু ভিডিওটা mp4 না 3gp ফরম্যাটে না mkv ফরম্যাটের বোঝা যাচ্ছে না। আমরা যখন আমাদের ফোল্ডার ফাইল এক্সটেনশনটা ওপেন করব তখন এটা বোঝা যাবে। চলুন কিভাবে করা যায় দেখি নিয়ে যাই। আমরা উইন্ডোজের সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে সিম্পলি সার্চ করব ফোল্ডার লিখে। আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়েও পারেন, কিন্তু এখান থেকে সহজ হবে। যে কোনো ধরনের আপনি উইন্ডোজ ব্যবহার করেন, উইন্ডোজ 7 হোক, উইন্ডোজ 8 হোক, উইন্ডোজ 10 হোক, আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন, সার্চ বক্স পাবেন। আমার এখানে আমার কিছুটা সমস্যা কি বুঝতেছি না আসলে, যন্ত্রণায় পড়লাম। এখান থেকে সার্চ অপশনটা আসতেছে না। আসলাম, আমরা সার্চ করব ফোল্ডার লিখে।
এরপরে আমাদের ফাইল এক্সটেনশন ওপেন করার অপশনটা চলে আসবে, সেখান থেকে আমাদের ওপেন করে নিতে হবে। এই যে দেখেন ফাইল এক্সপ্লোরার অপশন বা শুধু ফাইল অপশন, ফাইল এক্সপ্লোরার অপশন বিভিন্ন এক এক উইন্ডোজে এক এক রকম লেখা থাকে। এখানে ক্লিক করলাম আমরা, হ্যাঁ ফাইল এক্সপ্লোরার অপশন চলে আসছে। এখান থেকে আমরা ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করলাম, নিচে গেলাম, দেখেন এখানে হাইড এক্সটেনশন ফর আনওয়ান ফাইল টাইপ। আমরা জাস্ট এখান থেকে এই টিকটাকে উঠিয়ে দেব, টিকটাকে উঠিয়ে দিলাম টিকটাকে উঠিয়ে। এদিকে খেয়াল করবেন, ভিডিওটার দিকে খেয়াল করবেন। অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। দেখেন এটা আসলে WMV ফরম্যাটের ভিডিও, ফাইল এক্সটেনশনটা এখানে শো করতেছে। জাস্ট আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের এই পিসি সম্পূর্ণরূপে ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য প্রিপেয়ার্ড, তৈরি। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।